সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত হবে। আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয়পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরযোগ্য নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত করবে। এ বাহিনীর বর্তমান ডিজি মহোদয় ও আনসার ও বিডিবি সদস্যদের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থান লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি উত্তরোত্তর ট্রাস্টের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বলেন। না না, আজকে আনসারের ব্যাপারে প্রশ্ন করেন। ডেপুটি তো না, আমি কিন্তু আনসার রেখে আসছি। আনসারের ব্যাপারে এদের ব্যাপারে প্রশ্ন করেন। এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনের কিন্তু সবচেয়ে বেশি। আপনারা জানেন এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম। এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। এবারে আমরা প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ। আর এই বাহিনী কিন্তু আমরা 8 দিন না 9 দিনের জন্য আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে। এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসব মুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। ভালো থাকে। সার্ভিসটা এই ইলেকশনে ভূমিকা রাখবে। এই অস্ত্র এইটার উত্তর আমি বহুবার দিছি। অস্ত্র সবসময় কিছু বাহিনী থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই।